আসসালামু আলাইকুম। বাছাই করা ইংরেজি 50টি প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানে গোল্ড শব্দটি কি? গোল্ড যেহেতু বস্তুবাচক তাই এটি হবে ম্যাটেরিয়াল নাউন। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস এর অর্থ হচ্ছে উদারতা। যে নাউন কোনো ব্যক্তি বস্তুর স্থান সম্পর্কে এমন কিছু ধারণা অনুভূতি বা বৈশিষ্ট্যকে নির্দেশ করে যা ইন্দ্রিয় গ্রাহ্য নয় তাদেরকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। সাধারণত ভাববাচক গুণবাচক যে বিশেষ্য পদ সেগুলোই হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই কাইন্ডনেস এটি হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। Which of the following words can be used as both masculine and feminine gender? মাস্কুলিন এবং ফেমিনিন জেন্ডার হিসেবে ব্যবহৃত হয় এখানে স্পাউস। স্পাউস বলতে স্ত্রী এবং স্বামী উভয়কেই বোঝায়, তাই এটি হবে বোথ মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন। দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। ড্রোন শব্দের অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি, আর এর বিপরীত লিঙ্গ হচ্ছে ভি অর্থাৎ স্ত্রী মৌমাছি। Which one of the following is a common gender? অর্থাৎ উভয়কে বোঝায়। এখানে খেয়াল করে দেখেন টিচার এটি হচ্ছে কমন জেন্ডার। টিচার দিয়ে মহিলা অথবা পুরুষ দুই ধরনের শিক্ষককেই বোঝানো হয়, তাই উত্তর হবে টিচার। What is the plural form of wolf? wolf শব্দের অর্থ হচ্ছে নেকড়ে ভাগ, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে wolves। যেমন আমরা যদি বলি ওয়াইফ, এর প্লুরাল কিন্তু WIVES, ওয়াইফস। থিফ এর প্লুরাল হচ্ছে থিফ শব্দের অর্থ হচ্ছে চোর, আর এর প্লুরাল হচ্ছে THIEVES, থিফস। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ মেগাস? মেগাস শব্দের অর্থ হচ্ছে প্রাচীন পারস্যের পুরোহিত, আর এর প্লুরাল ফর্ম হচ্ছে মেজাই। সাধারণত এই মেজাই বলতে বোঝায় শিশু যীশু খ্রিস্টের কাছে যে তিনজন জ্ঞানী ব্যক্তি উপহার আনিয়াছিলেন, বা প্রাচীন পারসিক পুরোহিত মণ্ডলী। ডু ইউ এনজয় টিচিং? এখানে খেয়াল করে দেখেন প্রশ্ন করার পরে এখানে কিন্তু একটা ভার্ব ছিল এনজয়। এনজয়ের পরে আরেকটা ভার্ব হচ্ছে টিচ, আর দুইটা ভার্ব পাশাপাশি বসলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আর কোনো ভার্ব যখন ভার্ব এবং নাউনের কাজ করে তখন সেটা হয় জিরান্ট। ভার্ব এবং নাউনের কাজ যখন করবে তখন সেটা হবে জিরান্ট। আবার খেয়াল করে দেখেন এখানেও কিন্তু একটা ইন্ডিকেটর রয়েছে, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। জিরান্ট সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। নিচের কোন শব্দটি ভার্ব? এখানে ভার্ব শব্দের অর্থ হচ্ছে কাজ বোঝাবে। যেমন ক্লথ শব্দের অর্থ হচ্ছে কাপড়, ফুড মানে খাবার, ব্লাড মানে রক্ত, আর এই ফিড মানে হচ্ছে কাউকে খাওয়ানো, অর্থাৎ এটি একটি কাজ। তাই এখানে ভার্ব হচ্ছে ফিড, আর অন্য সবগুলি হচ্ছে নাউন। লস শব্দটির ভার্ব ফর্ম কি হবে? LOSS। এই লস শব্দের অর্থ হচ্ছে ক্ষতি, যেটি হচ্ছে একটি নাউন, আর এর ভার্ব হবে LOSE। এই লস শব্দের অর্থ হচ্ছে হারানো, যেটি হচ্ছে একটি ভার্ব। দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কোনো চাকরির জন্য ফাইনাল সাজেশন পেতে এবং আলাদাভাবে ইংলিশ ক্র্যাক কোর্স, যেখানে প্রত্যেকটা টপিকের ওপর আলাদা ক্লাস আছে, আলাদা কুইজ আছে, আলাদা PDF আছে আমাদের ম্যাথের বেসিক কোর্স, এই সবগুলো কোর্স পেতে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তাছাড়া আমাদের রয়েছে 17তম নিবন্ধনের জন্য 100% মানি ব্যাক গ্যারান্টি কোর্স, যেই কোর্সে আপনি যদি প্রিলিমিনারিতে পাস না করেন তাহলে সম্পূর্ণ টাকা ফেরতযোগ্য। তাই আজই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এই নম্বরে।
দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিসিশন। ডিসিশন শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত, আর এর অ্যাডজেক্টিভ বা বিশেষণ হচ্ছে সিদ্ধান্তমূলক অর্থাৎ ডিসিসিভ। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সার্কেল। সার্কেল শব্দের অর্থ বৃত্ত, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে বৃত্তাকার অর্থাৎ সার্কুলার। উইচ ওয়ান ইজ অ্যান অ্যাডজেক্টিভ? এখানে শব্দগুলো দেখেন। ক্লেভার, ক্লেভার শব্দের অর্থ হচ্ছে চালাক, অর্থাৎ এটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ এক ধরনের গুণ বোঝাচ্ছে, যেটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এর নাউন কি তাহলে? এর নাউন হচ্ছে ক্লেভারনেস। তারপরে ব্রিফলি, এলওয়াই যুক্ত শব্দ বেশিরভাগই হচ্ছে অ্যাডভার্ব। ব্রিফলি মানে হচ্ছে সংক্ষিপ্তভাবে, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রিফ। এর নাউন হচ্ছে ব্রেভিটি। সিম্পলিসিটি মানে সরলতা, এর অ্যাডজেক্টিভ হচ্ছে সিম্পল। ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব, আর এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ব্লকবাস্টার মিন্স, ব্লকবাস্টার বলতে বোঝায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর পাবেন এ পাওয়ারফুল এক্সপ্লোসিভ দ্যাট ডেমোলিশ এ বিল্ডিং, অর্থাৎ অনেক শক্তিশালী একটি বোমা যেটা যে কোনো ধরনের দালান কোঠা এগুলো ধ্বংস করে দিতে পারে। এখানে চারটি অপশনের মধ্যে দেখেন, আমরা ব্লকবাস্টার বলে থাকি সিনেমার ক্ষেত্রে বুক অর ফিল্ম দ্যাট ইজ ভেরি সাকসেসফুল অ্যান্ড স্পেশালি বিকজ ইট ইজ ভেরি এক্সাইটিং, এটি হচ্ছে ব্লকবাস্টার। ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার বলতে বোঝায় অনেক চতুর ব্যক্তি। এ ক্যানিং পারসন, ক্যানিং শব্দের অর্থ হচ্ছে চতুর। হ্যাভিং এ স্ক্রিউ লুজ বলতে কি বোঝায়? অনেক সময় আমরা বলে থাকি তোর মাথার স্ক্রু কি ঢিলা হয়ে গেছে, অর্থাৎ যদি কেউ ধরনের অ্যাসেন্টিক অথবা মেন্টালি ডিস্টার্ব কোনো কাজ করে, তখন তাকে আমরা বলে থাকি স্ক্রু ঢিলা, অর্থাৎ বিং স্লাইটলি স্ট্রেঞ্জ ইন বিহেভিয়ার, অস্বাভাবিক আচরণ করা। কারেক্ট সেন্টেন্স নিচের কোনটি? এখানে চারটা সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটার মধ্যে একটা ইন্ডিকেটর রয়েছে, সেটা হচ্ছে ওয়ান অফ। ওয়ান অফ যুক্ত কোনো সেন্টেন্সের নাউন হবে প্লুরাল। কি বললাম? নাউন হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু প্লুরাল ভার্ব আছে, তাহলে এটা হবে না। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, যেমন মাই ফ্রেন্ডস, এটি হচ্ছে প্লুরাল সাবজেক্ট, কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার, সো এটাই হবে উত্তর। তাহলে নিচের দুইটা কেন হলো না? খেয়াল করে দেখেন, ওয়ান অফ এর পরে এখানে কিন্তু সিঙ্গুলার নাউন আছে, তাহলে এটা হবে না। ওয়ান অফ এর পরে প্লুরাল ভার্ব আছে, ঠিক আছে, প্লুরাল নাউন আছে, ঠিক আছে, কিন্তু ভার্বটা কিন্তু আবার প্লুরাল দেওয়া হয়েছে, ভার্ব হবে সিঙ্গুলার, তাই এটাই হচ্ছে এখানে সঠিক। দ্য ফ্রেঞ্চ এক্সপ্রেশন ফেট অ্যাকম্পেলি, ফেট অ্যাকম্পেলি বলতে কি বোঝায়? ফেট অ্যাকম্পেলি বলতে বোঝায় কোনো নিষ্পন্ন কাজ, অর্থাৎ যেই কাজটা একবার শেষ হয়েছে কিন্তু সেটা আর পরিবর্তন করার কোনো ধরনের মাধ্যম বা উপায় নেই। আই থিঙ্ক দ্যাট হ্যাজ বিন অলরেডি ডান, দ্যাট হ্যাজ অলরেডি বিন ডান অ্যান্ড ক্যান নট বি অল্টার্ড নাও, অর্থাৎ যেটা করা হয়েছে সেটা আগের অবস্থায় নিয়ে আসা সম্ভবপর নয়। দ্য ওয়ার্ড গেরিয়াট্রিক, গেরিয়াট্রিক বলতে বোঝায় বৃদ্ধ বয়স সম্পর্কিত, অথবা মেডিকেল সায়েন্সে যেটা বলা হয় বৃদ্ধদের স্বাস্থ্য ও পরিচর্যা সংক্রান্ত বিভাগ হচ্ছে গেরিয়াট্রিক, সো ইট ইজ রিলেটেড টু ওল্ড পিপল। আনএবল টু রাইট অর্থাৎ লিখতে অসমর্থ, অথবা আনএবল টু রিড অর রাইট, লিখতে এবং পড়তে যে হচ্ছে অসমর্থ তাকেই বলা হয় ইলিটারেট অর্থাৎ নিরক্ষর। ওয়ান হু ওয়ার্কস অন ফুট, যে ব্যক্তি পায়ে হেঁটে চলে তাকে বলা হয় পথচারী, আর ইংরেজিতে তাকে বলা হয় পেডেস্ট্রিয়ান।
প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট বলতে বোঝায় কোনো ধরনের নাটকের কেন্দ্রীয় চরিত্র, অর্থাৎ দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে, দ্য লিডিং ক্যারেক্টার অফ অ্যাক্টর ইন এ প্লে, নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রোটাগনিস্ট। সামওয়ান হু ইজ ক্যাপ্রিশিয়াস, ক্যাপ্রিশিয়াস বলতে বোঝায় খামখেয়ালি, চঞ্চল অথবা যে ব্যক্তি বেশিরভাগ সময়ে অনির্ভরযোগ্য বা অনিয়মিত। সেটা আমরা কিভাবে বুঝবো? Capricious is known for sudden changes in attitude or behavior, অর্থাৎ তার যে আচরণ সবসময় একরকম থাকে না, হঠাৎ করেই পরিবর্তন হয়ে যায়, খামখেয়ালি টাইপের। The word culinary, culinary is related to রান্না বান্নার সাথে এটি সম্পর্কিত, অর্থাৎ it is related to cooking. Crafty men condemn studies, simple men admire them, wise men use them. এইখানে আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে কন্ডেম। এই কন্ডেম শব্দের অর্থ হচ্ছে কাউকে ঘৃণা করা, বৎসনাদ করা। আর প্রথম শব্দটার অর্থ ডিনাউন্স শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা, তাই এটি হবে এর সিনোনিম। অন্যদিকে লাউড, অ্যাক্লেম, কমপ্লিমেন্ট এর অর্থ হচ্ছে প্রশংসা করা। দ্য সিনোনিম অফ কালডিস্যাক, কালডিস্যাক শব্দের অর্থ হচ্ছে কানাগলি, আর কানাগলির ইংরেজি হচ্ছে ডেড এন্ড। অন্যদিকে যে শব্দগুলো রয়েছে, সিলেকশন মানে নির্বাচন, এরর শব্দের অর্থ হচ্ছে ভুল, বাবল শব্দের অর্থ হচ্ছে বুদবুদ করা। ফাইন্ড দ্য প্রপার মিনিং অফ দ্য ওয়ার্ড ডেসপায়ার, ডেসপায়ার শব্দের অর্থ হচ্ছে হতাশা, নিরাশা অথবা হতাশ হওয়া, মরিয়া যাওয়া। আর এর সিনোনিমগুলো আপনি চারটা অপশনের মধ্যে যদি খেয়াল করে দেখেন, প্রথম যে শব্দটা ডিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে হতাশা, লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, তারপর হচ্ছে উইকনেস শব্দের অর্থ হচ্ছে দুষ্টতা বা পাপাচার। তাহলে ডেসপেয়ার শব্দের হচ্ছে হতাশা, ডিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে হতাশা। ডেফিসিট, ডেফিসিট শব্দের অর্থ হচ্ছে স্বল্পতা, অর্থাৎ খুব অল্প আছে এমন। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, শর্টেজ মানে হচ্ছে স্বল্পতা, ফ্লেক্সিবল অর্থ নমনীয়, ডিফিট শব্দের অর্থ হচ্ছে হারানো। তাহলে ডেফিসিটের সিনোনিম হচ্ছে শর্টেজ। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিপ্রেসড, ডিপ্রেস শব্দের অর্থ হচ্ছে হতাশ, যে ব্যক্তি হতাশ সে সবসময় মন খারাপ করে থাকে, অর্থাৎ ডিপ্রেসড ইজ টু স্যাড। অন্যদিকে খেয়াল করে দেখেন, হ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী, অ্যাংরি শব্দের অর্থ হচ্ছে ক্ষুব্ধ, ক্রাই মানে কাঁদা। উইজডম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। দ্য মিনিং অফ ইয়েল্ড, ইয়েল্ড শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা, আর প্রডিউস শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা। রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ওয়েভ, ওয়েভ শব্দের অর্থ হচ্ছে ছাড় দেয়া। এর আরেকটা অর্থ হচ্ছে কাউকে পরিত্যাগ করা, কাউকে ছাড়িয়ে দেওয়া। সেই ক্ষেত্রে এর সিনোনিম হবে ফরগো, ফরগো শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা বা ছাড়িয়ে যাওয়া। অন্যদিকে আপরাইট শব্দের অর্থ হচ্ছে ন্যায়নিষ্ঠ, উইক মানে দুর্বল, চেঞ্জ মানে পরিবর্তন। অ্যান্টোনিম অফ অনারাস, অনারাস এই শব্দটির অর্থ হচ্ছে কষ্টদায়ক, দুঃসহ অথবা কঠিন। আর যেহেতু এর অর্থ হচ্ছে কঠিন, এর বিপরীত শব্দ হবে সহজ, আর সহজের ইংরেজি হচ্ছে ইজি। অ্যান্টোনিম অফ নিম্বল, নিম্বল শব্দের অর্থ হচ্ছে চটপটে, অর্থাৎ এর সিনোনিম হবে অ্যাক্টিভ, প্রম্পট, এজাইল। কিন্তু চাওয়া হয়েছে অ্যান্টোনিম, তাহলে বিপরীত শব্দ হবে স্লো। যেহেতু নিম্বল শব্দের অর্থ হচ্ছে চটপটে, এর বিপরীত শব্দ হবে ধীরগতি সম্পন্ন। অ্যান্টোনিম অফ আউটসেট, আউটসেট শব্দের অর্থ হচ্ছে শুরু করা, আর এর বিপরীত শব্দ হবে শেষ করা। শেষ করা মানে হচ্ছে টার্মিনেশন। কোন বানানটি শুদ্ধ?
বেলিজারেন্ট। বেলিজারেন্ট শব্দের অর্থ হচ্ছে মারমুখো বা ঝগড়াটে। এর সঠিক বানানটি হচ্ছে BELLIGERANT। BELLIGERENT। খেয়াল করে দেখেন প্রত্যেকটা কিন্তু এখানে ই, মনে রাখার একটি বড় টেকনিক, প্রত্যেকটাই হচ্ছে ই। বেলিজারেন্ট অর্থাৎ যুদ্ধরত, মারমুখো। কোনটি শুদ্ধ বানান? করসপন্ডেন্স, চিঠিপত্র বিনিময়। এর সঠিক বানান হচ্ছে CORRESPONDENCE। করস, এভাবে ভেঙে ভেঙে পড়তে পারেন, করস পন ড্যান্স, চিঠিপত্র বিনিময় বা যোগাযোগ। করাপশন, এর অর্থ হচ্ছে দুর্নীতি। CORRUP, করাপ। TION, করাপশন শব্দের অর্থ হচ্ছে দুর্নীতি। আর করাপ্ট শব্দের অর্থ হচ্ছে দুর্নীতিগ্রস্ত। হি ইজ ড্যাশ FRCS। এরকম যে ডিগ্রিগুলো আছে ওই ডিগ্রিগুলোর প্রথম শব্দটা যদি উচ্চারণের ক্ষেত্রে ভাওয়েলের মতো উচ্চারণ হয় সেই ক্ষেত্রে এর আগে এন বসে। যেমন এফ, উচ্চারণ কিন্তু হয় এফ, AF, অর্থাৎ প্রথম হচ্ছে ভাওয়েল উচ্চারণ হয়, তাই এখানে হবে এন। আই স, খেয়াল করে দেখেন কোনো শব্দ যদি ওয়ান দিয়ে শুরু হয়, ওয়ান যুক্ত কোনো শব্দের আগে যেহেতু ভাওয়েল আছে এ হওয়ার কথা, কিন্তু ওয়ান যুক্ত শব্দের আগে মানে এন হওয়ার কথা ছিল, কিন্তু ওয়ানের জন্য হবে এ, তাহলে সঠিক উত্তর হবে এখানে বি নম্বর অপশন। আই স এ ওয়ান আইড ম্যান, এক চোখা লোক দেখেছিলাম। হসপিটালস, হসপিটাল যেই সিক ব্যক্তিদের বা অসুস্থ ব্যক্তিদের কি করে, ট্রিটমেন্ট দিয়ে থাকে। আর ট্রিটমেন্টের ভার্ব হচ্ছে ট্রিট, অর্থাৎ সেবা করে থাকা। স্লো অ্যান্ড স্টিডি, অর্থাৎ দুইটা জিনিস যখন একই ধরনের অর্থ প্রকাশ করবে তখন সেটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। আর সিঙ্গুলার ভার্ব থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, সেই ক্ষেত্রে হবে উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। আই উইশ, আই ড্যাশ। কোনো সেন্টেন্সের প্রথমে যদি উইশ থাকে সেই ক্ষেত্রে এর পরে হ্যাড অথবা ওয়ার বসে। এখানে খেয়াল করে দেখেন আই উইশ আই ওয়ার ডেড, অর্থাৎ অনেক সময় রাগ বিরক্তির ক্ষেত্রে মানুষ বলে থাকে আমি যদি মরে যেতাম, অর্থাৎ এরকম আকাঙ্ক্ষাও অনেক মানুষ করে। আই উইশ আই ওয়ার ডেড। ওয়েন ওয়াটার, পরবর্তী অংশ দেখেন ইট ট্রান্সফর্মস ইনটু আইস, অর্থাৎ এটি একটি সায়েন্টিফিক্যালি ট্রুথ কথা বলা হচ্ছে। বৈজ্ঞানিকভাবে সত্য জিনিসের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়ে থাকে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তাহলে ফ্রিজ ভার্বের সাথে ইএস যুক্ত হবে। ওয়েন ওয়াটার ফ্রিজেস, যখন পানি ঠান্ডা হয়, ইট ট্রান্সফর্মস ইনটু আইস, এটি বরফে রূপান্তরিত হয়, তাহলে এখানে হবে ফ্রিজেস। হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন হি নিউ এভরিথিং, অথবা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে KNEW, নিউ এভরিথিং অথবা হ্যাড নোন এভরিথিং। যেহেতু অপশন এতে হ্যাড নোন আছে তাই এটি হবে উত্তর। আই ড্যাশ হিম ইয়েস্টারডে, এখানে একটা ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরটা খেয়াল করবেন। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে এটি হচ্ছে
পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট ফর্ম হবে। আর দেখা করেছিলাম, সাক্ষাৎ করেছিলাম, এর ইংরেজি হচ্ছে MEET, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, আর এর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে MET, অর্থাৎ উত্তর হবে এ। আই মেট হিম ইয়েস্টারডে, আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। ইট ইজ টাইম, যখন কোনো সেন্টেন্সে থাকবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরকম যদি থাকে তাহলে পরবর্তী সাবজেক্টের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে শুধুমাত্র বি নম্বর অপশনেই রয়েছে। চেঞ্জ এর অর্থ হচ্ছে পরিবর্তন করা, এর পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ইডি যুক্ত করে চেঞ্জড, অর্থাৎ পরিবর্তিত হয়েছিল কি হিজ ব্যাড হ্যাবিটস, তার খারাপ অভ্যেসগুলো। খুব অল্প সময়ে গণিত, ইংরেজি এবং অন্যান্য সাবজেক্ট অর্থাৎ বাংলা সাধারণ জ্ঞানের উপর সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য স্বপ্নের স্কুলের প্রাইভেট কোর্সে ভর্তি হন। আর অবশ্যই হোয়াটসঅ্যাপে এই নম্বরে যোগাযোগ করুন আজই। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।